অথচ ব্যবহার যেন সাধারণ মানুষের মতো। তাই নাকি? হ্যাঁ, ডাক্তারের গাম্ভীর্যই নেই। এইরকম একটা ছেলে যদি আমার শোনার জন্য পেতাম, আমি লাখ টাকার স্বপ্ন দেখছি। কোথায় বলে অভাগা যদ্যপি চাই সাগর শুকিয়ে যায়। নইলে নইলে তাকে ছেলের মতো মানুষ করলাম, সে আমাকে বলতে পারে স্বার্থপর। ভাগ্য সব আমার এই পুরো ভাগ্যের দোষ, পুরো ভাগ্যের দোষ। এইসব কি বলছেন বাবু, এইসব কি বলছেন? টাকার আমল থেকে ওই জমি আমি চাষ করে আসছি, আজ আপনারা কেড়ে নেবেন, তাহলে আমরা খাবো কি? আমাদের কথা আপনারা ভাববেন না। আমার হুকুম, ওই জমির কাছে তুই যাবি না। ওই জমি লখাই মন্ডলকে দিতে বলেছেন, আমি তাই দিয়েছি। 2-4 নম্বরের চোখ। দেখুন বাবু, মুখ মুখে জবাব দেওয়া আমি মোটেই পছন্দ করি না। ওই জমির কাছে গেলে আমি কিন্তু রক্ত গঙ্গা বইয়ে দেবো, পরে বলতে পারবি না। আমাকে সাবধান না করে দিয়ে বাবুরের লাঠিয়াল এনে মারধর করেছে। জমি এবছর লখাই মন্ডল চাষ করবে, আমি তাকে কথা দিই। তাহলে রক্ত গঙ্গাই বইয়ে দিন বাবু। ও জমির দখল আমি ছাড়বো না, তাতে যদি আমার জান দিতে হয় জান দেবো, লেকিন মা মাটির দাবি আমি ছাড়বো না। কেন ছাড়বো বাবু, কেন ছাড়বো? বাপ দাদারা আমল থেকে চাষ করছি, আজ মুখের কথাই ছেড়ে দেবো। জিদ ধরিস না বাড়ির চাষা, জিদ ধরিস না। জিত নয় বাবু, জিত নয়, এটা আমাদের রুটির সওয়াল। ওই জমি চাষ করে আমরা দুটো খেতে পাই, আপনারা যদি সেটা কেড়ে নেন আমাকে তো উপোস করে মরতে হবে। আমার তো আর কোনো জমি নেই বাবু। উপোস করে বললে আমাদের কি? ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন বাবু। এই রোদে পুড়ে, বর্ষায় ভিজে, আতো জলে হাজা হয়ে ফসল ফলাবো আমরা, আর আপনারা শহরে বসে পায়ের উপর পা তুলে দিয়ে লাক্সারি করবেন। এতদিন তাই করেছেন, কিন্তু তা চলবে না। মেহনত করে বাবুগিরি করা চলবে না। ধাও দেবে কে? আমরা ভাষার দারুণ দেখেছে বাবু মশাই। চৌধুরী নিয়ে আর আপনারা আমাদের দাঁড়িয়ে রাখতে পারবেন না। ছোট বাবু আমাদের জ্ঞান চক্ষু খুলে দিয়ে গেছেন, উনি বলে গেছেন নাগল জোর জমি তো। আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি চাষা, ওই জমির কাছে তুই যাবি না। আমার হুকুম, যাবি না তুই জমির কাছে। কেন গো বাবু, কেন? জমিটাকে তোমার বাবা। লাঠি মেরে তোর মুখটা ভেঙে দেবো রে হারামজাদি। লাথি মারবে? হ্যাঁ মারবো মারবো, লাঠি মারবো। অশালীন কথা বললে চুটিয়ে মুখটা ছিঁড়ে দেবো। আমাকে ভিজে বেড়া হিমাংশু চৌধুরী পত্নী, আমার নাম সৌমেন রায়। মুখ মুখে জবাব দিলে লাঠি মেরে মুখটা যাবে। মারো, এই আমি মুখ বাড়িয়ে দিচ্ছি, মারো লাথি। যদি মরদের বাচ্চা হও, যদি এক বাপের বেটা হও, মারো লাথি। কি হলো, মারো। তোর রুটিকে তুই নিষেধ করে শোনা, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। যত বড় মুখ নয় তত বড় কথা। থাকলি না শিবম, কি হবে রে, কি হবে? এই মালিক বাবুদের সঙ্গে ঝগড়া বিবাদ করে। মালিক? ও মালিক? মালিক হলে আমার জানোয়ারের পাড়া মুখের ভাষা হতো না। শিবম, ও তো মালিকের পাঁচটা কুত্তা। কি হারামজাদি ছোকরা! হুঁশিয়ার ভাদ্দর লোকের বাচ্চা। এতদিন তো তোমাদের লাথি যত মুখ বুঝে হজম করেছি, মানে এক লাথি মারতে এলে 10 লাথি মারবো তোমার মুখে। এক বাপের বেটা হলে দেখো লাথি মেরে। ও নসিবম, তুই চুপ কর না। চুপ করবো? কেন চুপ করবো? আমরা কি বানের জলে ভেসে এসেছি, নাকি ওদের ঈশ্বর আমাদের পয়দা করেননি? ওরা খাবে দুধি ভাতি, আর আমাদের এক মুঠো পান্তা পানিও জুটবে না। কেন কেন এমন হবে? ভগবান যার ভাগ্যে যেমন লিখেছেন। ভগবান, খোদা তাআলা, খোদা তাআলা এরকম বেরহম নন। এসব হচ্ছে মানুষরূপী একদল শয়তানের ষড়যন্ত্র। তোমরা আমাদের ভুখা মারতে চাইছো। সারাদিন খাটিয়ে মজুরি দিচ্ছ মাত্র 200 টাকা। আর আমরা তোমাদের ষড়যন্ত্রের শিকার হব না। তোমাদের হাড়ি কাছে আর আমরা গোলা মারিয়ে দেব না। জমিদার জমিদার মহাজনদের গোলা আর আমরা ভরিয়ে দেব না। ঠিক বলেছিস নসিবম, তুই ঠিক বলেছিস রে। আমরা হলাম ওদের হাড়ি কাঠের বলির পাঠক। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি মানুষ ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোনো ছাড়বো না। আমরা বাজুর দুর্গ ঘাটি করতে জানি, তোমার ভয় নেই মায়া মেরা।
প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু সত্য এই অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন